ভর্তা তো আমাদের সবার কাছেই অনেক ভালো লাগে। আবারও একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি চাল কুমড়া শাকের ভর্তা। শাক সবজি তো আমাদের সবার জন্যই খুবই উপকারী, আর এই চাল কুমড়া শাকের ভর্তাটি খেতেও কিন্তু দারুণ মজা। আমি আজকে আমার ছাদের টব থেকে কিছু চাল কুমড়া শাক নিয়েছি। এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে পাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ আর কিছু আস্ত রসুনের কোয়া। এবার সামান্য একটু পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা এই পাতাগুলোকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমরা 5 মিনিটের মতো শাকগুলোকে সিদ্ধ করে নিলাম। মাঝখানে ঢাকনা তুলে 2-1 বার শাকগুলোকে নেড়ে দিতে হবে, যেন শাকগুলো সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয়। 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, আবার শাকের মধ্যে কিছুটা পানিও রয়েছে। এবার শাকগুলো একটি স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিব। কুমড়ো শাক কিছুটা তিতা হয়, এই পানিটা ঝরিয়ে নিলে সেই তিতা ভাবটা চলে যাবে। এবার শাকগুলোকে আবারও চুলায় দিয়ে শাকের গায়ে গায়ে যে পানিটা লেগে থাকে তা চেপে চেপে শুকিয়ে নিব। খুন্তি দিয়ে এভাবে চাপ দিলেই দেখবেন শাকের ভিতর থেকে অনেকটা পানি বের হবে। খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে সেই পানিটা আমরা শুকিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে শাকের ভিতরে থাকা পানিটা শুকিয়ে গেছে। শাকের পানি যদি এভাবে শুকিয়ে না নিতাম তাহলে ভর্তাটা খেতে পানসে লাগতো। এবার ওই প্যানটাই পরিষ্কার করে আবার চুলায় দিয়ে দিলাম। কিছুটা সরিষার তেল দিয়ে 2টি শুকনো মরিচ আমরা ভেজে নিব। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে কিছু রসুনের কোয়া দিয়ে সেগুলো আমরা ভেজে নিব। রসুনের কোয়াগুলো অল্প একটু ভেজে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা এমনভাবে ভাজবো যেন শুধু কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, আর পেঁয়াজটা কিন্তু ক্রাঞ্চিই থাকবে। এ পর্যায়ে আমরা এগুলো চুলা থেকে নামিয়ে নিব। ভাজা উপকরণগুলো আমি একটি প্লেটে তুলে নিলাম। এবার লবণ দিয়ে মরিচটা গুঁড়ো করে নিব। মরিচটা অবশ্যই লবণ দিয়ে গুঁড়ো করবেন, এতে করে মরিচটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। এবার শাকের সাথে যে কাঁচামরিচগুলো দিয়েছিলাম সেগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এখন এই মরিচ আর পেঁয়াজ রসুন একত্রে মিশিয়ে নিব। রসুনগুলো আমি হাত দিয়ে টিপে টিপে ভেঙে নিচ্ছি। রসুনগুলো আমি একবারে মিশিয়ে ফেলবো না, একটু একটু আস্ত রাখবো। এবার আমাদের সিদ্ধ করা শাকগুলো দিয়ে পেঁয়াজ মরিচ আর রসুনের সাথে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর ভর্তায় ঝাল যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ঝাল দিয়েছি। এ পর্যায়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে আবারও সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। ভর্তার শেষে একটু কাঁচা সরিষার তেল দিলে ভর্তাটা থেকে সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, আর ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। চাল কুমড়া পাতার এই ভর্তাটি বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণই মজার হয়। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।